হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ হচ্ছে ষষ্ঠী, হ্যাঁ জামাই ষষ্ঠী আজকে। তো আমরা যাবো পুজো করাতে নন্দিকেশ্বরীতলা। উঠেছি খুব সকালে, কাকিমা ডাকতে শুরু করেছিল 4:45 থেকে, আমি উঠেছি 5:15-তে। এখন প্রায় বাজে 6টা। বুঝতে পারছো কত সকাল সকাল উঠেছি। আসলে প্রচুর ভিড় হয়ে যায়, মানে প্রচণ্ড ভিড় হয়ে যায় নন্দিকেশ্বরী তলায়, সেই জন্য কাকিমা বললো। আর যা রোদ গরম বুঝতেই পারছো, যত দেরি হবে মানে আর আমার টেকা দায় হয়ে যাবে, সেই জন্যই কাকিমা বললো যে সকাল সকাল পুজো করিয়ে চলে আসবো চল। কিন্তু ভোরবেলায় উঠতে এত কষ্ট হলো কি বলবো। তো যাই হোক, কোনো দিন তো এভাবে উঠতেই হবে, কাজ থাকলে তো উঠতেই হবে, কিছু করার নেই। তো আমি চান টান করে নিয়েছি, এখন এবার রেডি হব। তো আমি যে জামাটা পরবো সেটা দেখাই দাঁড়ো তোমাদের। তো এটা আমার অনেক পুরনো একটা জামা, তো এই জামাটাই পরবো। তো এই জামাটা আমি পরবো এখন। চলো রেডি হওয়া যাক। তো ভেবেছিলাম সেরকম মেকআপ টেকআপ কিছু করব না, কিন্তু আমার ফাউন্ডেশনটা না কিছুদিন পরেই আর কি ডেট পেরিয়ে যাবে। তো তাই ভাবলাম যে লাগিয়ে নিয়ে কী করব। আর আমি এখন মাঝে মধ্যেই বাইরে টাইরে যাচ্ছি, তখন ফাউন্ডেশন লাগিয়ে ফেলছি। অনেকটাই আছে ফাউন্ডেশন, অনেকটাই আছে, আর এদিকে ডেটও শেষ হয়ে যাবে। আর বেশি তো ফাউন্ডেশন লাগাই না, মানে একটা ফাউন্ডেশন আমার 2-2.5 বছর 3 বছর চলে যায়। আর এই ফাউন্ডেশনটা আমি আগের বছরই কিনেছিলাম, আর দেখো এবছরই ডেট পেরিয়ে যাচ্ছে। আমি সেভাবে দেখিনি, অনলাইন থেকে নিয়েছিলাম না, সেই কারণে। তো কী আর করা যাবে, তাই মাঝে মধ্যে লাগিয়ে ফেলছে এখন। যাই হোক, তো আমি খুব সিম্পলভাবেই করলাম মেকআপটা, সেরকম কিছু লাগাইনি। কিন্তু হ্যাঁ, আমি সানস্ক্রিনটাই লাগাতে ভুলে গেছিলাম। সেটা আমি যখন ওখানে যাই, তখন যখন রোদের মধ্যে মুখটা পুড়ছে, তখন আমি বুঝতে পারছি যে আমি সানস্ক্রিন লাগাইনি। কি বলবো, সানস্ক্রিনটাই লাগাতে ভুলে গেছি। তো যাই হোক, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো এভাবেই আর কি হালকা একটু মেকআপ করে নিলাম, আর আমি রেডি। আর এই তো আমি রেডি হয়ে গেছি, আর বসে আছি, কারণ দিদারা যাবে। তো এড়ে চলে আসছে, এদিকে আয়। রাখো এটা নিয়ে। তো দিদারাও যাবে, তো সেই কারণে একটু লেট হচ্ছে। দিদাদের হয়নি এখনো। এই ছিড়িস না এখন, এটা কখন ছিড়বো না। আর কাল একটা পার্সেল এসেছে, তো এই পার্সেলটাও আনবক্স করতে হবে। কালকে করা হয়নি, কারণ আমি কালকে কলেজ গেছিলাম, আর কলেজ গেছিলাম ফিরতে ফিরতে পুরো সন্ধে হয়ে গেছিলো। আর সেই কারণে যেহেতু রোদ ছিল না, তাই এটা আনবক্স করা হয়নি, আজকেই করবো। কখন নিয়ে দেবে শেয়ার করবো। কি কখন করবি? কখন? তারা একটু পরে পুজো করিয়ে আসি, তারপর। ঠিক আছে। আর ওর আর কি পেট কামড়াচ্ছে, এটা কখন খুলবে, তো বারবার সেটা দেখছে, কখনো খোলারও চেষ্টা করছে, চোখে খুলে যাচ্ছে বলে আর খুলতে পারছে না। আর কালকে হয়তো দেখেনি, আমি যখন কলেজ গেছিলাম, নাহলে তো এতক্ষণ কবে খোলা হয়ে যেত এটা, তাই না? আসলে ও অনেকক্ষণ ধরে বসে আছে সেজেগুজে, সেই জন্য আর কি ও আর তোর সইছে না কখন যাবে। আর এই যে আয়নাটা, এটা হচ্ছে আমাদের বাড়ির আমার ফেভারিট আয়না। আমার বললে নাই, বাড়ির সকলেরই আয়না। সকলেরই এই আয়নাটাতে মুখ না দেখলে চলে না। সকালবেলায় সূর্যি আমার এই আধো আধো রূপটা কিন্তু বেশ ভাল লাগে, তাই আমি একটু ঢং করে নিলাম। আসলে একটু এস্থেটিক একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। তো যাই হোক, তারপর আমরা বেরিয়ে পড়লাম। না তুই ধর, ওটা তোরই তো, ওটা তোর জন্যই তো, আমি কেন ধরবো? জলটা তো তুই খাবি, দে 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 নে। ও আর এই তো এখানে চলে এসছে দিদারা, মামা মামুনি সবাই। আর এটা হচ্ছে মামার মেয়ে, কি সুন্দর কি কিউট না। আর ভাই বোনের দেখো বন্ডিংটা কত ভালো, ভাইকে এত ভালোবাসে বলার নয়। সকাল থেকে যে কতবার ওকে ভিডিও কল করে ও। আসলে আমাদের এদিকে রেলের ওভারব্রিজটা ভেঙেছে, তাই ওদিক দিয়ে এখন আর যাতায়াত হচ্ছে না। এই যে দেখো ভেঙেছে, এখন কাজ চলছে বলে আমরা স্টেশনের ওভারব্রিজ হয়ে আসছিলাম। তো
তো যাই হোক, এই তো মামা মামুনি সবাই আসছে। আর এই দিকটা যেহেতু সিঁড়ি নেই তাই অত অসুবিধা হয়নি কারোর আসতে। তো এই তো আমরা চলে এসেছি নন্দিকেশ্বরী তলা। আমাদের এখানে ষষ্ঠী পুজো অনেক জায়গায় হয়, কিন্তু আমরা প্রথম থেকেই নন্দিকেশ্বরী তলাতেই পুজো করাই ষষ্ঠীর পুজো, তাই এখানেই এসেছি। আর এখানে সমুর আমার চশমাটা বেশ পছন্দ হয়েছে, তাই হয়তো আমার কোলে চলে এসেছে। তাছাড়া যখনই ওকে কোলে নিতে চাই কখনো আসতে চায় না। এবার মা আসতে পারেনি, কারণ বাড়িতে অনেক কাজ থাকে তো ষষ্ঠীর দিন। তো সেই কারণে মা বললো কাকিমাকে পুজোটা করিয়ে নিয়ে আসতে। তাছাড়া প্রতি বছরই আমরা সকলে মিলেই কিন্তু আসি নন্দিকেশ্বরী তলা। এবার মা আর আসতে পারেনি। তো যাই হোক, দিদারাও এসেছিল, সেই জন্য ভালো লেগেছিল সবাই মিলে একসাথে। আর এনার কাণ্ডটা এখানে দেখো, নন্দিকেশ্বরী তলা এলেই ওকে এখানে চাপতেই হবে আর এটা নিয়ে ওকে সার্কাস দেখাতেই হবে। কি বলবো আর। আর এখানে পুজো হয়ে যাওয়ার পর কাকিমা সবার হাতে ধাগা বেঁধে দিচ্ছে। আর এখানে যেহেতু সমু সবচেয়ে ছোট্ট, সেই কারণে সমুকে আগে বেঁধে দিচ্ছে। আর ও তো কিছুতে এটা বাঁধতে চাইছে না। আসলে খুব খিচিবিচি লাগে না, হলুদ টলুদ লেগে থাকে, সেই জন্য কেমন একটা অস্বস্তি হয়। আমারও ছোটোবেলায় খুব অস্বস্তি হতো, এই কপালে আর এই গলায় যেখানে দিত না, ওখানে দিতে আমার এত অস্বস্তি হতো, আমি থাকতেই পারতাম না। আর এখানে কাকিমা আমাকেও ধাগা বেঁধে দিচ্ছে। সেদিন কি ভীষণ যে গরম ছিল, কি বলবো তোমাদের। আর একে দেখো কি করেছে, গরমে নিজের অবস্থা একদম কাজল টাজল ঘেঁটে গিয়ে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে। এনাকে দেখো কি সুন্দর বাবু ছেলের মতো ধাগা বাঁধছে, একদম চুপটি করে দাঁড়িয়ে, একটু নড়াচড়া নেই। আর এখানে মামুনি আমাকে ফোঁটা দিয়ে দিচ্ছে, আর এই গলায় দিতে হয়তো ভুলে গেছে। আর দেখো বেশ ভিড় হতে শুরু করেছে, কিন্তু আসলে বেলা হচ্ছে তো এবার ভিড়টা তো হবেই। আমরা এবার চলে যাব, আমাদের হয়েই গেছে প্রায় পুজো টুজো করানো সব কিছু। তো প্রায় 8:30 মতন বাজছিল, তাও এখন কম ভিড় আছে। অন্য সময় যখন 10টা 10:30টায় আসি তখন তো মন্দিরে পা দেওয়া যায় না, এতটাই ভিড় থাকে। আর এখানে দিদাও আমাকে ধাগা বেঁধে দিচ্ছে। আর এই যে ভাই আর বুনি কি সুন্দর ছবি তুলছে দেখো। অন্যদিন আমি যখন বলি আয় আমার সাথে ছবি তুলবি, কিছুতেই ছবি তুলতে যায় না। আর এদিকে বলছে যে কই দাও বুনির সাথে ছবি তুলে দাও একটা। মানে এত ভালোবাসা বুনির প্রতি, কি বলবো আর। আর আমিও এদিকে গেছিলাম মা নন্দিকেশ্বরীকে একটু প্রণাম করতে। আর পুজো করানো শেষ হয়ে গেছে বলে আমরা সব বেরিয়ে পড়লাম। আর কাকিমা এখানে ঢাকি কাকুদের প্রসাদ দিচ্ছে। এই দেখো গরমে আমাদের হালাত দেখো কি হয়েছে, একদম ঘেমে নিয়ে একাকার, পুরো মনে হচ্ছে স্নান করে ফেলেছি। আর আমি এসে স্নানও করেছিলাম, এতটাই গরম লাগছিল, থাকতে পারছিলাম না। তো পুরো স্নান টান করে তারপর একটু হাওয়ায় বসেছিলাম, তারপর যা শান্তি পেলাম। তো তারপর খাওয়া দাওয়া করার পর ওই যে পার্সেলটা এসেছিল ওটা আনবক্স করতে হতো, তাই ওই আনবক্সিংটাই করতে লাগলাম। আর ভাই আমাকে এখানে হেল্প করছিল একটু ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য। আর এই যে আমার সেট আপ, এই ম্যাটটা পেতে দিই এবং তার উপরে আমার মানি প্ল্যান্টের যে গাছটা রয়েছে সেটাকে দিয়ে দিই, দিয়ে আর কি ভিডিওটা করি। আর এখানে ভাই পুরো আমাকে ভিডিওটা করতে সাহায্য করেছে। আর এই আনবক্সিং ভিডিওটা আমি তো শর্টসে দিয়েছি, তোমরা হয়তো অনেকেই দেখে ফেলেছো। আমি জয়ের একটা বডি লোশন অর্ডার দিয়েছিলাম, আর এটা হচ্ছে আমার অন্যতম একটা ফেভারিট বডি লোশন।
আর আমার যেহেতু ড্রাই স্কিন, মানে ভেরি ড্রাই স্কিন, তো সেই জন্য এই বডি লোশনটা বাস মানে কি বলবো, গেম চেঞ্জিং একদম। এমন সুন্দর একটা বডি লোশন। আর জয়ের প্রোডাক্ট আমার বেশ ভালোই লাগে, আর এতে বেশ অফার থাকে। ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গায় অফারটা বেশ ভালো থাকে। আর খুবই সুন্দর, পুরো ময়েশ্চারাইজ করে স্কিনটা। যাদের অয়েলি স্কিন তাদের জন্য হয়তো এটা অতটাও ভালো নয়, কিন্তু আমার যেহেতু ড্রাই স্কিন, সেই জন্য আমার এটা খুবই ভালো লাগে। পুরো মেনুটা না তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি, তাই জন্য রাত্রের মেনুটা আমি মনে করে শেয়ার করছি। আর রাত্রে হয়েছিল আমাদের কাবলি ছোলা, পনিরের তরকারি, আর এই যে ছোলাটা দেখো মা ভিজিয়ে রেখেছে, আর হয়েছিল লুচি, আর ছিল মিষ্টি, আর ফল টল যেগুলো ছিল সেগুলোতে ছিল। আর এখানে ঠাকুমা কাকিমা সবাই মিলে আর কি প্রস্তুতি নিচ্ছে, লুচির আর কি প্রস্তুতিটা নিচ্ছে। আর এই যে বুনি আছে, একজন কুড়ে মানুষ, যে বসে বসে সব কিছু দেখছে কিন্তু একটু হেল্প করছে না। যাই হোক, আর এখানে মশলার জন্য আর কি প্রবলেম হচ্ছিলো কোন মশলাটা দেওয়া যায় তরকারিতে। তো পনিরে কোনো মশলা ছিল না, তাই চানা মশলাটাই দেওয়া হলো। আর আমি এখানে হেল্প করছিলাম লুচি ভাজতে। ইয়াস, আমি হেল্প করছিলাম লুচি ভাজতে। আর আমি মাত্র 2টো লুচি ভেজেছি, তারপর ঠাকুমা চলে এসেছে, দিয়ে বলছে তোকে আর করতে হবে না, আমি করছি। এই একটা কারণের জন্যই আমি কোনো রান্না বান্না শিখতে পারিনি এখনও পর্যন্ত। সেটা হচ্ছে আমাদের হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, তো সেই কারণে আর কি সব মা কাকিমা ঠাকুমা কেউ না কেউ থাকেই কিছু না কিছু করার জন্য। মানে বিশেষ করে রান্না বান্নার দিকে কখনোই যেতে হয়নি, সেই জন্য একটা রান্নাও আমি পারি না। আর হোস্টেলে থেকেও আমি 2 বছর কিচ্ছু শিখতে পারিনি, কারণ আমার রুমমেট ছিল বিশাল বড় একটা রাঁধুনি, কি বলবো। আমাকে প্রতিদিন নতুন নতুন ডিশ করে খাওয়াতো, আর আমি ছিলাম 1 নম্বরে কুড়ে। আমি একদিনও রান্নাবান্না কিচ্ছু করতাম না, ওই সমস্ত রান্না করতাম, আমি শুধু ওর হেল্পার ছিলাম, এটা ওটা সেটা আর কি ওর হাতের কাছে এনে দিতাম, এটুকুই। আর আমাকে বিশাল ভালো ভালো রান্না করে খাওয়াতো। আর মিস স্যার, মাঝে মাঝে খুব মিস করি ওকে, ওর খাবার দাবারগুলো এত মিস করি না। এত সুন্দর সুন্দর ও রান্না করতো, এত সুন্দর সুন্দর ডিশ বানাতো। তাই আমার রান্না না শেখার কারণ হচ্ছে এই দুটো। এক হচ্ছে আমার বাড়ি, মানে আমার ফ্যামিলি, আর একটা হচ্ছে আমার রুমমেট। দুজনের জন্যই আমি রান্না শিখতে পারিনি। তো যাই হোক, জানি না, কিন্তু শিখে যাব, একটু একটু করে শিখে যাব। রান্না তো শিখতেই হবে, সব মেয়ে ছেলে বলো সবাইকেই রান্না করতেই হয়, তো রান্না তো শিখতেই হবে। তারপর সন্ধ্যের দিকেই বারান্দাতে এসেছিলাম, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, বিদ্যুৎও চমকাচ্ছিল মাঝে মাঝে, কিন্তু কিছুতেই আর বৃষ্টি হলো না। আর আমি বুনি ভাই সবাই মিলে বারান্দাতে বসেছিলাম। আর এদিকে না এই আলোটা আসে, এত ভালো লাগে, একটু আধো আলো টাইপের থাকে বারান্দাটা, আর কি সুন্দর হাওয়াও দিচ্ছিল। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।